একটি গভীর জঙ্গলে একটি পাখি আর একটি কুকুর বাস করত। তারা দুজন বন্ধু ছিল। পাখিটি একটি জায়গায় আধার খেতে গিয়েছিল। আধার খেয়ে এসে সে বাসা সাজানোর জন্য কড়ি জোগাড় করতে চলে গেল। পাখিটির কোনো সঙ্গী ছিল না, তাই সে একা একা অনেক দূরে উড়ে উড়ে খড়ি জোগাড় করতে আরম্ভ করল। সে উড়ে যেতে যেতে একটি বিশাল বালুর চর পেল। সেই বালুর চরে একটি শুকান গাছ ছিল। সেই গাছটির নিচে অনেক খড়ি পড়েছিল। ঘড়িটি মুখে করে নিয়ে ওরে ধীরে ধীরে ফিরতে লাগল। আর বন্ধুরা, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই ছোট্ট পাখিটা পেটে খিদা নিয়ে এইভাবে এই গাছটির নিচে খড়িগুলো জোগাড় করতে লাগল। আর ওখানে কুড়িটা রেখে বেশি দেরি না করে সে আবারও খিদে নিয়েই ধীরে ধীরে খড়ি আনতে চলে যায়। এইভাবে সে ঘড়ি রেখে আবার চলে যায়। আবার সে কিছুক্ষণ পরে কড়ি নিয়ে আবার চলে আসে। এইভাবে সে ৫-৬ দিন খড়ি আনল। এনে এনে শেষে একটি সুন্দর করে ভাসা সাজিয়ে সেখানে দুটো ডিমও দিল। একদিন সে ডিম দুটো দেখে খাদ্য তোমার করতে চলে যায়। সে চলে যাওয়ার পর একটি কালো কাওয়া ওখান দিয়ে যাচ্ছিল, আর তার নজরে ডিমগুলো পড়ল। সে ডিমগুলো দেখে একটি ডিম মুখে কামড় দিয়ে চুরি করে নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর সেই ছোট্ট পাখিটি এসে দেখে তার একটি ডিম নেই। সে বহুত চিন্তায় পড়ে গেল আর ভাবতে লাগল কে নিয়েছে। কিছুক্ষণ পর তার বন্ধু ওখানে ধীরে ধীরে এসে জিজ্ঞাসা করল, বন্ধু, তোর ডিম সেই কালো কাওয়া ছোট করে কামড় দিয়ে নিয়ে চলে গেল। বন্ধু, তুই চিন্তা করিস না, আমি তার বাসায় গিয়ে তার ডিমগুলো আমি খেয়ে ফেলব। আমি এখনই যাচ্ছি। এই বলে সে কালো কাওয়ার ডিম খেতে চলে গেল। কুকুরটা চুপচাপ ধীরে ধীরে এসে ডিমগুলো খেয়ে ফেলল। কিন্তু ওখানে একটি পিঁপড়াও ছিল। পিঁপড়াটা এগুলো সব দেখে ফেলেছিল। সর্বনাশ! এ কাম কে করলো? পিঁপড়া আমার ডিমটি কে খেয়েছে রে? এখন আগে আমি রেখে গিয়েছিলাম, কে ভেঙে খেয়েছে? কাওয়া মামা। কিছুক্ষণ আগে শাকতলার কুকুরটা এসে ডিম দুটো খেয়ে দিয়ে চুপচাপ চলে গেল। আমি ভয় পেয়েছিলাম, তাই তাকে কিছু বলিনি। তাহলে এগুলো কথা সিংহ মামাকে বলতে হবে। চল তাড়াতাড়ি, সিংহ মামা বিচার করবে। এই বলে তারা দুজন সিংহর কাছে চলে গেল বিচার দিতে। সিংহ মামা, একটা খুব বিপদে পড়েছি। কি হয়েছে? কি বিপদে পড়েছিস বল। আমার বাসায় ডিম রেখে আমি খাদ্য খেতে গিয়েছিলাম। এসে দেখি ডিমগুলো ভাঙ্গা। পিঁপড়া দেখেছে আমার ডিমগুলো ঠ্যাং আলা সাপটি খেয়েছে। এটা তোমার বিচার করতে হবে। হ্যাঁ সিংহ মামা, কাওয়া মামা ঠিকই বলেছে। আমি ওখানেই ছিলাম। আমি নিজের চোখে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। সে এসে কোনো কথা না বলে চুপচাপ ডিমগুলো ভেঙে খেয়ে তাড়াতাড়ি চলে গেল। তাহলে তো বিচার করতেই হবে। তোরা যা, আমি বিচার করব। কালকে সকালে ফাঁসির ঘাটে আসবি তোরা। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে ফাঁসির ঘাটে আসবো আমরা। তাহলে যাই আমরা। না বসে থেকে লাভ নেই। ওদের কি হয়েছে শুনতে যাই, আসলে কি হয়েছে। তোরা দুজন কি বুদ্ধি করেছিস? শুনলাম তুই বলে কাওয়ার ডিম খেয়েছিস চুরি করে। কাওয়া আর পিঁপড়া গিয়ে আমাকে বিচার দিয়েছে।
কথাটা সত্যি না নাই? কালকে ফাঁসির ঘাটে যাবি তোরা দুজন, ওখানে বিচার করব। আমি এখন যাই। তারপরের দিন সকালে সবাই ফাঁসির কাটে উপস্থিত হয়। কুকুর, তুই বলে কাওয়ার ডিম খেয়েছিস? হ্যাঁ সিংহ মামা, আমি নিজের চোখে দেখেছি কুকুর সেই ডিমগুলো খেয়েছে। সিংহ মামা, কাওয়া আমার সেই ছোট্ট নিরীহ বন্ধুটার ডিম খেয়েছে চুরি করে, তাই রাগ করে গিয়ে তার ডিমগুলো আমি খেয়েছি। না সিংহ মামা, আমি ছোট্ট পাখিটার ডিম খাইনি। চুপ কর তোর মিথ্যে কথা। তোকে আমি ভালোভাবেই চিনি। তুই ডিম না খেলে ওরা এমনি এমনি বলবে নাকি? এখন বুঝে নি অন্যর ক্ষতি করলে কিরকম লাগে। যা, চলে যা সবাই। আর কেউ কারো ক্ষতি করবি না, না হলে কিন্তু আমি তোদেরকে খেয়ে ফেলব। সেজন্য বন্ধুরা অন্যর ক্ষতি করতে নেই, না হলে তুমিও বিপদে পড়বে।